আজ থেকে আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। আমার দেওয়া দোকানটা নষ্ট হয়ে গেল। আমি এখন কি করে যে খাবো ভাবতেই পারছি না। ঘরে আমার একটা মেয়ে আছে, ওর বিয়ে যে দেবো কি করে? এই একমাত্র দোকানই ছিল আমার আর্থিক কামাইয়ের রাস্তা, ওইটাও গেল। এই ঈশ্বর, তুমি এমন কেন করলে আমার সাথে? কেন করলে এমন? দিনের পর দিন দোকানের বিক্রিটা কমে গেল আমার। অরুণদা, আপনি চিন্তা করবেন না তো। রাতের পর দিন হয়, দিনের পর রাত হয়, অমনি সময় এক থাকে না। আপনার খারাপ হয়েছে তো ভালো হবে, একটা রাস্তা বন্ধ হয়েছে তো হাজারটা রাস্তা বাইর হবে। অল্প তুফান সবার জীবনে আসে, আবার পরের দিন আকাশটা ঠিক হয়ে যায়। তো আপনি চিন্তা করবেন না তো, একদম চিন্তার কোনো দরকারই নেই। বেকার চিন্তা করছেন আপনি, বেকার। আমার পরিবারে কম বড় তুফান আসছিল, আমি হাই হাই করে উঠছিলাম, তারপর ভগবান সব ঠিক করে দিল। ভরসা ছিল আমার ভগবান ঠিক করে দেবে, আপনি তো ভগবান ঠিক করে দেবে, চিন্তা করবেন না তো, চলুন। আজ আমি দোকানটা বিক্রি করে দিয়ে আসলাম। কি করব আর, আমি কিছুই বুঝতে পারলাম না। কি করে যে আমার দিনের পর দিন এত লোকসান হলো। মমতা, তোমার আশা আমি আর পূর্ণ করতে পারলাম না। তোমাকে কথা দিয়েছিলাম তোমায় আমি নেকলেস বানাই দেবো, আর পারলাম না মমতা। পারলে আমাকে ক্ষমা করে দিও। এখন আমি কি করে ঘর চালাবো? মম্মনের পড়াশোনা, ওর বিয়ে দেওয়ার টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? এসব ভাবলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে মমতা। চিন্তা করবে না তো, সব ঠিক হয়ে যাবে, ঠাকুর আছে আমাদের পাশে। সুন্দর সকালবেলা যখন ঘর থেকে বাইর ওই মানুষ ভাবে সারাদিন শ্মশানে বসে গাঞ্জাই টানি নাকি। এক মরা আমার ব্যবসা দেখা ফিট হয়ে গেল। কয় আপনার এত বড় ব্যবসা, আপনার তো পয়সা খাওয়ার মানুষই নাই। আমি কইলাম বেটা তুই কনা, তোর কি লাগে? তারপর কয় মদনাদা, আমার মেয়ের বিয়ে অল্প দান লাগছিল, হালারা 20,000 টাকা দিয়ে দিলাম। হাওয়ায় আমার পাও ধইরা প্রণাম দিল। আমি কইলাম হইছে বে হইছে, আশীর্বাদ রইল। হেলা এমন করে দান চা না, ডাইরেক্ট কোনা যে দান লাগে বেটা, কি ঘুরায় ফিরায় কথা। আমগো দেখলে বুঝতে পারে এগুলো বড় লোক মানুষ আইছে না, এই জন্য চায়া বয়ে থাকে, বুঝছেন না? কালারে যে দান দিলাম, কিনারে আর 4-5টা ভিখারি হাত পায়ে বয়ে থাকে। আমি গেলাম হইছে বে কত দিব রে, আজকে পকেটের মধ্যে টাকা আনতে ভুলে গেছি, অন্যদিন দেখা করিস বে। মানুষে ভাবে বড় লোক হলে অনেক আরাম, রাস্তায় বাইর হওয়া যায় না, এই হাত পাতে ওই হাত পাতে চারিদিকে হাত, মানে বুঝলেন না, দান লাগে দান। আপনি কই আরাম, আরাম আরামে রাস্তাঘাট দিয়ে যান, আরামে আসেন, কোনো ডিস্টার্ব নাই। আমরা বাইরে চারিদিকে বেটা ডিস্টার্বে ডিস্টার্ব, খালি দান দিতে লাগে। যদি এমন দান করেছেন তবে এটা অনেক ভালো, এটা পুণ্যের কাম, আপনার ভালোই হবে। এই পৃথিবীর দানই সবচেয়ে পুণ্য, এটা আমাদের শাস্ত্রে তো লেখা আছে। আপনার পুণ্যই হবে, মঙ্গলই হবে। ওই শনি মঙ্গল বাদ দেন, আর শুনছি আপনার ব্যবসা বলে পটল তুলছে, মানে ফুটটা গেছে। ওই ঘরে বসে বসে মশা মাইরা লাভ নাই। আপনি কইতে পারেন না যে মদনাদা হেল্প হেল্প, আমার হেল্প করেন? ওই মুখে ব্যান্ডেড মেরে বসে থাকবেন হইব নাকি? চারিদিকে নানান মানুষদের হেল্প করে ঘুরি, আমার নাম জিজ্ঞেস করে দেখেন তো। দুনিয়ার মানুষ চেনে যে মদনা কত ধরনের মানুষদের যে হেল্প করছে, আর আপনি তো নিজের মানুষ। ওই ব্যান্ডেড মেয়েরা বসে দেখে মুখে লাভ নাই। আসলে আপনারা ডরভোগ, ডরভোগ মানে বুঝছেন তো, ভয় পাওয়া লোক। আপনারা ভয় পান। দুনিয়াতে চলতে গেলে আমার মতো সিনা উঁচা করে চলতে লাগবে। কি করবো আর, আমার কপালটাই যে এত খারাপ। আমি আপনার এক মস্ত বড় বুদ্ধি দিতে পারি। আপনার পকেটে তো 1 কোটি টাকাও নাই, আপনি বিনা টাকায় সেই ব্যবসা করতে পারবেন। বুদ্ধি শুনবেন নাকি হেলটায় দাঁড়ায় থাকবেন? হ্যাঁ বলুন, সে কি ব্যবসা? এরকম যদি হয় তাহলে আমার জন্য খুবই ভালো হবে। হাঁকতে বইসে কে কাচি পোড়া দে, মানে আপনার বাড়িতে কাচি আছে? কাঁচি তো নিশ্চয় আছে, কি হবে কাঁচি দিয়ে? হ্যাঁ, তো কথা ভালো করে শুনেন। জঙ্গলে যান, কাঁচি দিয়ে সমানে কচু কাটেন, ঘরে আইসা 2 টাকার মুঠা করেন, হাট বাজারে বইসা একদম রাপচিক ধান্দা। যান, এর মতো ধান্দা নাই বিনা পুঞ্জিতে। ওই বিয়ে পাস করে লুমটা ছিটতেছেন আপনি, আপনার পকেটে জম পড়ে গেছে। কচু বেচেন এবং পয়সা আর পুণ্যি দুইটাই কামান। মানুষে বুঝি না, আমগো মতো বড় লোক হওয়ার ধান্দা নেয়। আরে বেটা তুই জানোস আমার মা বাপ দাদা এগুলা কত বড় লোক ছিল? দুই পক্ষে বড় লোক ছিল, মার পক্ষে বাপের পক্ষেও। কি কথা শুন নাকি মাথা এলটায় গেল নাকি? আরে মশাই, ডাক্তাররা না কয় কচু আন্দালে বলে রক্ত পরিষ্কার হয়, তো আপনি মানুষের রক্ত পরিষ্কার করবেন। এই সামনে যে লুঙ্গি পইরা 25 দাঁড়ায় আছে, এই হালার বুদ্ধি শুনলে আপনার ভেটকা যেতে বেশি টাইম লাগবো না। এই হালাগো নিজের এই পেট চলে না, অন্যের কি বুদ্ধি দিব?
এই হাওয়ায় যে লুঙ্গি পরে দাঁড়া আছে এর ওদিনকে আমি নিজে দেখছি এলা খড়ি ফাটায় কাম কইরা কয় আমার নিজের পেটেই চলে না দাদা, হালকার উপরে আমার কয় যদি কোনো দান দিয়ে দেয়, হালা নিজেরই পেট চলে না আর আপনার কি বুদ্ধি দেবে? এগুলোর কথা শুনেন না, এগুলোর কথা শুনলে হেলটাই যাবে। অহংকারে ভরা মন, নিজেকে ভাবে রাজা, শেষে দেখে জীবনটা শুধু এক সাজা। এ মস্ত বড় চাটুদার, এ মস্ত বড় অহংকারী, এর এর পতন আছে, পতন কই না, অহংকারে পতন, এর পতন নিশ্চয় আছে। লাহিরি বুড়ার বেটা শালা। চদ্রেন্দা, আপনি যা যা কিছু লাগে নিয়ে যেতে পারেন, টাকা চিন্তা করবেন না আপনি। এখন অমন তো কিছু দরকার নেই, আমার যদি দরকার পড়ে আমি নিশ্চয় নিয়ে যাবো। তার মানে কয়েকটা মাস ধরে বেতন হয় না তো, অল্প অসুবিধা চলছি, তাই দরকার পড়লে দিয়ে দিন কিছু। থাকেন, আমি চলছি এখন। জোটরেন্দা, শুটকি মাছ বেশি খান নাকি? শুকা দেখি বাবলা শুটকি হয়ে গেছেন, নাকি টিবি রোগ ধরলো? যতই কিছু বলেন, আপনার লিভার টিভার পড়ছে, শহরে গিয়ে একবার টেস্টটা করায় নেন, না হলে কিন্তু ভেটকায় যাবেন। ওদিনকে এক হালারে কইলাম আপনার এমন লিভার টিভার মানে খারাপ হয়েছে, হালায় মানলো না, 3 দিন পরে দেখি হালায় পরিষ্কার। ওই ড্রেস পোশাক ভালো পয়রা পয়সা থাকলে হবো না, ভিতরটা দেখেন। এ কি বলছেন আপনি? আমারে দেখেন তো, 50 বছর হয়ে গেছে, সেদিন শরীরটা অল্প ভাবছি চেক করায় আসি, তাই ডক্টর অনামিকার কাছে গেলাম। ডক্টর অনামিকার রিপোর্ট দেখে হাত করে রইছে, কয় মদনাদা আপনার বয়স 30 হবে নাকি? আমি বললাম জবাব সমঝে। ডক্টরগুলো আসলে আপনার ভিতরের এক এক অঙ্গ পরিপূর্ণ সঠিক। ওইখান থেকে আইসা পড়লাম, হাওয়ায় অল্প সময় থাকলে আমার প্রেমে পড়ে যাইত। তারপরে সিনা উঁচা কইরা চেম্বার থেকে বেরলাম, কয়েকটা শুকনা রোগীর সামনে বসে রয়েছে, আমার দেহ দেখে ভাবতেছে বাপরে বাপ, এই বাঘের বাচ্চার দেহ। আমি বললাম বেটা এগুলা তোর মতো না খাওয়া নেই, এগুলো মনে হয় যত্ন ধৈর্য হয়েছে, এগুলা দেহর পিছনে। আপনি কথা কম বলেন, আপনি কখন থেকে আজ বাজে কথা বলে যাচ্ছেন? এটা কি বলছেন? আপনার কথার কোনো মানে নেই, কি উল্টা সিধা কথা বলছেন আপনি? বলেই যাচ্ছেন কথা থেকে বলেই যাচ্ছেন। আজে বাজে না, কানে ঢোকান। আপনার চামুকনের মতো শরীর হইতেছে, চেক করে দেখবেন টিবি রোগ না হলে অন্য কিছু যক্ষা মার্কা বেমার হয়েছে আপনার, দেখবেন 100% গ্যারেন্টি আপনার কোনো বেমার তো ধরছেই। আমরা মানুষের না শরীর দেখলে বুঝতে পারি কার কোন ধরনের বেমার হয়েছে। আপনার শরীর দেখলে বোঝা যায় আপনার কোনো এনার্জি নাই শরীরের মধ্যে, হুটকি লেগে যেতেছেন দিনে দিনে। জানি মাঝে মাঝে তো কাশি শব্দ পাই, আমার যতটুকু আইডিয়া আপনি টিবি রোগ হয়েছে। আপনি একবার শহরে গিয়া চেক করে আসেন, টিবি বা অন্য কিছু হইতে পারে, আপনি ধরা বলে তো কোনো অসুবিধা নেই না, আপনি একটা চাকরিওয়ালা লোক, আমরা তো পয়সার অভাব নাই। করেন তো, আপনি একটা কথাবার্তার সাইজ থাকে, কথাবার্তার কোনো সাইজ নাই, বে সাইজ কথাবার্তা। আপনি জান তো, এখান থেকে যান, আপনাকে আমি গেট আউট বলছি, এখান থেকে যান, চলে যান। বেটা ভালো কথা শুনবি না তো, সেদিন হেলটায় শ্মশানে যাবি ওদিন বুঝবি যে মদনা ছেলেটা ঠিক কথা কইছিল। তোর সময় এসে বসে শ্মশানে যাওয়ার, বেটা হেলটায় বি যেদিন যা ওদিন বুঝবি হায় রে গেলাম দেখি সব থিয়া। আসলে কয় না এই পৃথিবীতে ভালো কথার কোনো দাম নাই, আমরা ভালো বুদ্ধি দিই না, মানুষের হালা গাও চলে যায়। এই হালারে ভালো বুদ্ধি দিতে গেছি, হালার বেমার নানান বেমারে ভর্তি, হালা হেলটায় যাবো, এই যে না হেলটায় এর জন্য ভালো বুদ্ধি দিতে গেছি, হালা চুন্ডি গরম হয়ে গেছে। কি করবো এগুলারে, বেটা নিজের খেয়ে তোকে ভালো বুদ্ধি দিতে যাই, তোকে তাও যদি মাথা গরম হয়ে যায়, এই দুনিয়া তার ভালো জ্ঞান কই থেকে দেবো। এই ভিডিওর পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।